দেশের বাইরে থেকে যারা কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠান, যারা স্বপ্ন বুনেন দেশের উন্নয়নের, তাদের কি কেবলই মানি মেশিন হিসেবে ভাবা হবে? তাদের কি কখনো সুযোগ দেওয়া হবে না রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়ার? এবার সেই প্রশ্ন তুললেন লেখক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। দেশজুড়ে যখন নির্বাচনের সময়কাল নিয়ে বিভক্তি, তখন ইউটিউবের একটি পর্বে ব্যতিক্রম এক প্রস্তাব নিয়ে হাজির হলেন পিনাকি। বললেন, প্রবাসীদের জন্য সংসদে চাই আলাদা আসন। তার মতে, একবিংশ শতাব্দীর বাংলাদেশে প্রবাসীরা শুধুই অর্থনীতির যোগানদাতা নন, তারা হতে পারেন ভবিষ্যৎ রাজনৈতিক শক্তির স্তম্ভ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সংসদে প্রবাসীদের জন্য ৩০ থেকে ৪০টি আসন বরাদ্দের প্রস্তাব করলেন পিনাকি। তার মতে, এই সময়টাই সবচেয়ে উপযুক্ত নতুন এক রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ার, যেখানে যুক্ত হবে ১.৫ কোটিরও বেশি প্রবাসীর ভোটাধিকার। তিনি বলেন, প্রবাসীদের জন্য আলাদা আসন হলে প্রবাসীরাই প্রবাসীদের ভোটে সংসদে যাবে, আর এটাই হবে সবচেয়ে ন্যায্য ও কার্যকরী পন্থা। প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য, এমপি হবে প্রবাস থেকেই। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গেলে সময় ও প্রস্তুতির দরকার, আর এই প্রস্তুতির জন্যই এপ্রিল পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, রাজনীতি মানে মাস্তানি নয়, রাজনীতি মানে হৃদয়ের দখল, সম্মান ও শক্তি। আর দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও গণতন্ত্র, এসবের মালিক কোনো রাজনৈতিক দল নয়, বরং দেশের আপামর জনগণ। তবে এ বিষয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সংসদীয় আসন, ভোটাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ, এই ভাবনা নিছক কল্পনা নয়। এটি হতে পারে এক নতুন রাষ্ট্রচিন্তার যাত্রা, আর তা বাস্তবায়ন সম্ভব হলে দেশের বাইরে থেকেও দেশের ভেতরে বদলে দেয়া যাবে নেতৃত্বের সংজ্ঞা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।